আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকটি কথা বলার জন্য হাজির হয়েছি, একান্তই ব্যক্তিগত। হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে কিংবা নাও ভালো লাগতে পারে। ভালো লাগাটা জরুরি না। আমি আমার মতামত তুলে ধরার চেষ্টা করি। আমার একান্তই ব্যক্তিগত অনুভূতি আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি আমার কাছের কয়েকজন মানুষের জীবন থেকে কথাগুলো আমি আসলে প্রেজেন্ট করার চেষ্টা করছি এখানে। আমার ব্যক্তিগত জীবনেও আমি এটা ফেস করেছি। যেটা হচ্ছে ধরা যাক আমরা অনেকেই হয়তোবা পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পাই না, কিংবা অনেকেই হয়তোবা ডাক্তারের জন্য যে এক্সাম সেটা হচ্ছে ডাক্তারি পড়াশোনার সুযোগ পাই না, কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাই না। কেউ হয়তোবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো অ্যাফোর্ড করতে পারি না। কেউ হয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কেউ হয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করার সুযোগ পান না। তারপরও আমরা চেষ্টা করে যাই, প্রতিনিয়তই চেষ্টা করি ভালো কিছু করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য। বাট আনফর্চুনেটলি আমাদের পরিবারের অনেক সময় কিছু মানুষ না বুঝে অনেক সময় আমাদের মানসিকভাবে টর্চার করেন, যেটা হয়তো বা ওনারাও বুঝেন না। যে তুমি পাবলিকের সুযোগ পাও নাই, তুমি ডাক্তারের পড়াশোনার সুযোগ পাও নাই, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাও নাই। মানে আপনি যা কিছুই করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, আনফর্চুনেটলি হয়তো পরিবার বা পরিবার না হলেও দেখা যাবে যে অনেক দূরের আত্মীয় স্বজন হলেও আপনাকে এই কথাটা বলার চেষ্টা করে, বা আমাদের আশেপাশের যারা আছে ছোট ভাই বোন বা পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ বা কাছের মানুষ, তাদেরকে অনেকভাবে টর্চার করা হয়। আমি ব্যক্তিগত জীবনে আমি সেটা ফেস করেছি, এবং আমার খুবই পরিচিত, খুবই ভালো লাগার হয়তোবা মানুষ, তার তার জীবনেও এরকম আমি তাকে ফেস করতে দেখেছি। অনেক সময় সে কান্না করছে এবং বলছে যে আমার হয়তোবা যে আপু দুলাভাই, আমি যে পাবলিকের সুযোগ পাই না এই জন্য অনেক খোঁচা দিয়ে কথা বলে। দেন আমার আপন ভাই আমাকে অনেক সময় দেখে না, অনেক খারাপভাবে কথা বলে। কেন আমি পাবলিকের সুযোগ পাইলাম না, আমাকে দিয়ে কিছু হবে না, প্রাইভেটে পড়াশোনা একটা পড়াশোনা কিনা, এই ধরনের অনেক মেন্টালি টর্চারের মধ্যে দিয়ে তাকে যাইতে হতো, এবং সে অনেক কান্নাকাটি করতো। এবং এটা একজনের স্টোরি না, ট্রাস্ট মি, এটা অনেকের জীবনের স্টোরি। আমার অনেক স্টুডেন্টের, অনেক ছোটো ভাইয়ের এরকম আমি লাইফ স্টোরি শুনেছি। আমি নিজেও তো এগুলোর মধ্যে দিয়ে গেছি, তখন হয়তো বা বলার মতো তেমন একটা সুযোগ পাইনি, এখন যেহেতু বলছি। তো আপনারা যারা দেখছেন এইখানে, পরিবারের কোনো সদস্য যদি হয়ে থাকেন, অবশ্যই আপনি চাইবেন যে আপনার পরিবারের সেই সদস্য ভালো থাকুক, সে ভবিষ্যতে একটা ভালো কিছু করুক। কিন্তু এটা আপনার মনে রাখতে হবে, চেষ্টা করে যাচ্ছে, তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তারা যারা অনেক ভালো রেজাল্ট করে থাকে, এসএসসি এইচএসসি ক্লাস 5 8-এ অনেক ভালো রেজাল্ট করে থাকে, তারা হঠাৎ করে এসে হাল ছেড়ে দেয় না। তারা চেষ্টা করে যায়, হয়তোবা তাদের নিয়তি তাদের সাথে হয়তোবা একত্রে কাজ করে না, সেই জন্য হয়তোবা তারা কোনো একটা ভালো জায়গায় সুযোগ পায়নি। আর ভালো জায়গায় সুযোগ পাওয়া বলতে কি, একজন পাবলিকের সুযোগ পাইলো না, প্রাইভেটে পড়তেছে, বা প্রাইভেটে না পড়ে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার মানেই কি তার লাইফ অন্ধকার হয়ে গেল? এটা ডিফাইন করার আপনি কে, বা আশেপাশের মানুষকে? সে চেষ্টা করে যাচ্ছে তার জীবনের সাথে, সে তার নিজের ফিউচার চেঞ্জ করার চেষ্টা করছে, সেইটাই তো বড় কথা, অনেক বড়, এবং সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এরকম বাচ্চাদের বা এই যে ছোট ভাই বোনদের বা আমাদের প্রিয় মানুষদের মেন্টালি টর্চার করার তো কোনো দরকার দেখছি না আমি। তো অবশ্যই এই কাজটা করবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, এই কাজটা করবেন না। সে চেষ্টা করে যাচ্ছে, সে যদি খারাপও করে থাকে, তাকে ইন্সপায়ার করুন, ইন্সপায়ার করা জিনিসটা শেখার চেষ্টা করুন। আমি জানি অনেক পরিবারেই হয়তো বা করে থাকেন, বাট মোস্ট অফ দ্য ফ্যামিলিতে আনফর্চুনেটলি এই জিনিসটা হয় না। একটা মেয়ে বা একটা ছেলে যখন ভালো রেজাল্ট করতে পারে না, সে অলরেডি মেন্টালি টর্চার থাকে, সে অলরেডি একটা গিল্টি ফিল করে। তখন আপনার ইচ্ছা না যে, বা আপনার উদ্দেশ্য না তাকে আরও গিল্টি ফিল করানো, তাকে আরও মেন্টাল স্ট্রেস দিয়ে তার লাইফ হেল করে দেওয়া। এটা ডেফিনেটলি আপনার ইচ্ছা হওয়ার কথা না। সো এই জিনিসটা বুঝতে হবে যে একটা বাচ্চা বা একটা মেয়ে, একটা স্টুডেন্ট, একটা ছেলে কী জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে ফিল করতে হবে, তাকে অলওয়েজ ইন্সপায়ার করতে হবে। লাইফে যে পড়াশোনা করেই সাকসেসফুল হতে হবে এরকম তো না, নট নেসেসারিলি। একজন মানুষের সাকসেস বলতে তার ইনার পিস বোঝায়, সেই তার ভিতরের শান্তিটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেটা যদি সে তার পরিবার থেকে না পায়, তাহলে পাবে কার কাছ থেকে? অন্যজনের কাছ থেকে পাবে, কিন্তু দিন শেষে সেটা সে কোনোদিনও এনাফ মনে করবে না। কারণ সেই অন্য মানুষটা হয়তোবা তার সাথে থাকবে না, কোনো এক সময় হয়তোবা চলে যাবে। কিন্তু আপনারা যারা থাকবেন, আপনাদের কাজটা কি আপনি চিন্তা করেন। যে একটা মানুষ, সে মেন্টালি হয়তোবা অলরেডি কষ্টে আছে, তার একটা টার্গেট ছিল, সে সেটা ফিল আপ করতে পারেনি। সকালে বলবেন এইখানে কেন সুযোগ পাইলা না, বিকালে বলবেন এইখানে কেন সুযোগ পাইলা না। এগুলো বলে লাভটা কী করবেন আপনি? মানে এর কারণেই হয়তোবা অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে। তো আমি চাই না, যে আমি এই মেসেজটা দিতে চাই, দয়া করে এই ধরনের পথ কেউই চুজ করবেন না জীবনে, আমার অনুরোধ আপনাদের কাছে। আমরা জানি যে অনেক সময় আমাদের জীবন অনেক হেভি হয়ে যায়, দ্যাটস ট্রু। আমাদের আশেপাশের মানুষ অনেকেই বুঝতে পারে না, দ্যাটস ট্রু। আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না, এই জন্য মেন্টাল স্ট্রেস বাড়তে থাকে, আমরা সবাই এগুলোর মধ্যে দিয়ে যাই। আমি বলবো না আহামরি আমি স্ট্রং, আমরা কেউ স্ট্রং কেউই না হয়তো বা।
আমরা অনেক সময় প্রকাশ করতে চাই না, অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, প্রকাশ করতে চাই না। ধৈর্য ধরতে হবে, চেষ্টা করে যেতে হবে, থেমে থাকার সুযোগ নাই। আপনি যদি থেমে থাকেন তাহলে যারা আপনার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে তারা অনেক সুযোগ পেয়ে যাবে। দয়া করে সেই সুযোগ দিবেন না, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন, আপনাকে চেষ্টা করতেই হবে। এখানে কারো সাথে আমি দেখানোর জন্য না, প্রতিশোধ নেওয়ার জন্য না, এটা হচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য যে আমি কখনো গিভ আপ করিনি। আপনি যদি বারবার চেষ্টা করেন একটা জিনিসের জন্য, যে আমি চেষ্টা করে যাচ্ছি এই জিনিসটার জন্য, বোঝানোর চেষ্টা করছি, পড়াশোনার চেষ্টা করে যাচ্ছি, তাহলে রিগ্রেট করার সুযোগ থাকবে না। আদারওয়াইজ অলওয়েজ আপনি রিগ্রেট করবেন যে আমি যদি ঠিক মতো এই জিনিসটা করতাম, কাউকে বোঝানোর চেষ্টা করতাম, পড়াশোনা করার একটু চেষ্টা করতাম, তাহলে রিগ্রেট করার কোনো আপনার এই সুযোগটা থাকতো না। আদারওয়াইজ আপনি রিগ্রেট করবেন। সো দয়া করে চেষ্টা করে যান। আর আশেপাশের যত সিনিয়র আছেন বা ছোট যারা আছেন, কখনোই একে অন্যকে ছোটো করার সুযোগ খুঁজবেন না, এই কাজ থেকে দূরত থাকবেন। আমি জানি আমাদের সমাজে অনেক জেলাসি, আনফর্চুনেটলি এটা আমার অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় দেখা গেল যে বড় ভাই হয়তো বা ছোটো ভাইয়ের উপকার করছে, বাট এক্সেপশনাল থাকে, অনেকেই জেলাসির মধ্যে দিয়ে চলে যায়। একটা বোন, বড় বোনের বিয়ে হয়েছে একটা জায়গায়, তো দেখা গেল ছোটো বোন একটা ভালো জায়গায় বিয়ে করে ফেলবে, এটাও যেন অনেকের সহ্য হয় না। অবশ্যই অনেক ভালো মানুষ আছেন আশেপাশে, আমি 100% শিওর, বাট এগুলোর মধ্যে দিয়ে যে যান না এরকম তো না, তাই না? তো এই যে নিজেকে চেঞ্জ করেন, আপনার চেয়ে ভালো পজিশনে একজন গেলে সেটা অ্যাপ্রিসিয়েট করেন, সেটার প্রতি আপনি বাধা হয়ে দাঁড়াবেন না দয়া করে। কারণ লাইফ কখনো হচ্ছে লিনিয়ার না, এখানে স্ট্রেইট ওয়ে না, লাইফটা কখনোই স্ট্রেইট না, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাইতে হয়। আমরা কেউই 100% পারফেক্ট না। সো কখনোই এরকম এমন কথা বলবেন না যে যার কারণে হচ্ছে একজনের জীবন ধ্বংস হয়ে যায়, দুইটা মানুষ আলাদা হয়ে যায়, কিংবা সে তার পড়াশোনা থেকে অনেক দূরে চলে যায়, কিংবা তার মনে হয় যে সে আসলে কোনো কিছুর জন্য পারফেক্ট না। এই ধরনের কাজ কখনো করবেন না, ওকে? সো একে অন্যকে সাহায্য করুন, সবসময় ইন্সপায়ার করুন, যত খারাপ সিচুয়েশন থাকবে তাকে আরও ইন্সপায়ার করার চেষ্টা করুন। দয়া করে এই কাজটা করবেন। তো এই ছোট্ট মেসেজটা দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছিলাম, অনেকখানি সময় নিয়ে নিয়েছি আপনাদের জীবন থেকে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেমনটা বলেছি, আমরা কেউই পারফেক্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি নিজে থেকে চেষ্টা না করেন, কে চেষ্টা করবে আপনার জন্য? সেটা সবার আগে ফিল করার চেষ্টা করুন। পৃথিবীটা অনেক 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 আনপ্রেডিক্টেবল, অনেক বেশি আনপ্রেডিক্টেবল, অনেক বেশি আনপ্রেডিক্টেবল, ট্রাস্ট মি। আমরা নিজের অজান্তেই অনেক ভুল করি, অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনেক ভুল করি, বাট দিন শেষে আমরা সবসময় চাই যে খারাপ কোনো সিচুয়েশনের মধ্যে যাতে না যেতে হয়। আর ওই মুহূর্তে হচ্ছে যাতে করে আমাদের পরিবারের আপনজনদেরকে আমরা সবসময় পাশে পাই, আশেপাশে বন্ধুবান্ধবদের যাতে পাশে পাই। কখনো হচ্ছে আপনার বন্ধুবান্ধবের রেজাল্ট, খারাপ রেজাল্ট নিয়ে হাসি তামাশা করবেন না, তাকে ইন্সপায়ার করার চেষ্টা করুন। আপনারা যারা আমাকে ফলো করছেন এতদিন ধরে, যদি আমি মনে করেন আপনাদের জন্য এত কষ্টের পরে যদি এতটুকু উপকার করে থাকি, এই অনুরোধটা আপনাদের জন্য থাকবে। আপনার আশেপাশের যারা খারাপ রেজাল্ট করে বা যারা হতাশায় আছে তাদেরকে একটু সাহায্য করুন, তাদেরকে ইন্সপায়ার করুন, তাদের নিয়ে হাসি তামাশা করার চেষ্টা করবেন না। কারণ হয়তো কালকে আপনি সেই সিচুয়েশনে থাকবেন, আপনার জন্য ওই রকম একটা সিচুয়েশন আসবে, তখন হারে হারে ফিল করবেন যে আমি এই জিনিসটা তো করা ঠিক হয় নাই। তো আপনার যারা বন্ধুরা হতাশায় আছে বা পরিচিত যারা হতাশায় আছে, তাদের সাথে কথা বলুন। দেখেন, অনেক সময় আমরা অনেক দূরত্ব সৃষ্টি করি, দূরত্ব সৃষ্টি করা নট নেসেসারি, একদমই না। কথা বলুন, কথা বলার মাধ্যমে অনেক সমাধান আছে পৃথিবীতে। আমরা আগেই বলেছি কেউই পারফেক্ট না। আমি হয়তোবা টিচার হিসেবে জীবনে হয়তোবা অনেক বেশি সফলতা লাভ করেছি, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আমি তার জন্য মোর দেন হ্যাপি। একজন মানুষ হিসেবে হয়তোবা আমি সেরকম ভালো মানুষ হতে পারি নাই, কিন্তু তাই বলে কি আমার যেটা করা উচিত যে একজন মানুষকে ইন্সপায়ার করা, সেটা থেকে আমি দূরে থাকবো? একটা ভালো কাজ করার সুযোগ আসে, সেটা করা থেকে কি দূরে থাকবো? অবশ্যই না। ফর শিওর আমি সেটা থেকে থাকবো না, অবশ্যই না। ওই ধরনের মেন্টালিটি যাতে কোনোদিন না আসে, আর কোনোদিন আসেও না, আর আসবেও না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেসেজটা পৌঁছায় দেবেন অন্যের কাছে, এবং নিজে অন্যদের প্রতি আরও সচেতন হবেন। আসসালামু আলাইকুম।